ডাল ভাত খান কিংবা রুটি, ডাল ভাত খান কিংবা রুটি কিংবা আলু পটল শিম সেদ্ধ কিংবা ভাজা খেলেও প্লিজ ছুঁড়বেন না ডিম। এদিকে কলকাতার পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হল আবির পরিচালিত নয়াবাদ তিতাস থিয়েটারের ১৪ বছর পূর্তি অনুষ্ঠান। কলকাতার পশ্চিমবঙ্গ থেকে শম্পা দাসের তথ্যচিত্রে বিস্তারিত। ২১শে জুন শনিবার কলকাতার রবীন্দ্র সদনে ঠিক বিকেল ৫টায় অনুষ্ঠিত হল আবির পরিচালিত নয়াবাদ তিতাস থিয়েটারের ১৪ বছর পূর্তি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক চিত্তরঞ্জন ত্রিপাঠী, ন্যাশনাল অফ ড্রামা, শ্রমিক ভট্টাচার্য, সাংসদ রাজ্যসভা ও রাজ্য বিজেপির সভাপতি, নীলাঞ্জনা রায়, অল ইন্ডিয়া সেক্রেটারি, সংস্কার ভারতী। প্রত্যেক অতিথিদের উত্তরীয় ব্যাচ ও ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানান। সম্বর্ধনা দেওয়ার সাথে সাথে বিশিষ্ট অতিথিদের স্মারক দিয়ে সম্মানিত করেন সম্মানিত অতিথি ইন্দ্রনীল খান, পাপিয়া অধিকারী, সজল ঘোষ, তাপস রায়সহ আরও অনেকেই। উপস্থিত অতিথিরা নাটকে বিভিন্ন বিষয় তুলে ধরেন। বলেন, নয়া বা তিতাসের নাটক মানুষের মনে আন্দোলন সৃষ্টি করেছে, যে নাটকের মধ্য দিয়ে মানুষের অনেক চাওয়া পাওয়া রয়েছে। সমস্ত শিল্পীরাই এই নাটক থেকেই তাদের ভাবনা ফুটিয়ে তোলে এবং আজ ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সিরিয়ালে অংশগ্রহণ করেন। নাটক শিল্পীদের অনেক কিছু শিখিয়ে দেয়, যাহা অন্য কিছু শেখা যায় না। আমরা মনে করি, নাটক না শিখলে বা নাটকে না অভিনয় করলে কখনোই বড় পর্দায় আসা যায় না। নাটক থেকেই ভাবভঙ্গি তৈরি হয়। তাই সকল অনুষ্ঠানে অভিনেত্রী পাপিয়া অধিকারী, যিনি পর্দাকে যদি আলাদা রাখি মঞ্চ কাঁপিয়েছেন, সেটা থিয়েটার হোক বা যাত্রা হোক, তো আজকের এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? আমি বরাবরই সর্বরী আর ওর বরকে খুব পছন্দ করি, আর প্রতিবারই আসি। মানে এই নিয়ে বোধহয় ২-৩ বছর হয়ে গেল ওদের জন্মদিনে আসি, ওদের নাটক দেখি। ওরা খুব মানে অন্তর থেকে করে। এমনি নাটকটা না অন্তর থেকেই করতে হয়।